অনেকে প্রশ্ন আসতে পারে যে আমি তো আমার পিতৃপুরুষের উদ্দেশ্যে অনেক দান দক্ষিণা অনেক কিছু করেছি, কিন্তু কিভাবে তারা আবার পেটজুনি প্রাপ্ত হবে, কিভাবে আবার তার কর্মবল ভোগ করবে? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এই সংসার করতে গিয়ে সেই গৃহে পুত্র সন্তান জন্ম দিতে হয়। হ্যাঁ, সেই পুত্র সন্তান যখন সেই সন্তানাদি যখন জন্ম দিতে গিয়ে পুত নামক একটি নরক আছে, সেই নরকে সে পতিত হয়। কেন? পুত্র সন্তান জন্ম দিতে গিয়ে। এখন প্রশ্ন আছে কেন? সেই পুত্র সন্তান যখন সে জন্ম দিবে, সে পুত নামক একটি নরক আছে। 28টি নরকের মধ্যে একটি নরক আছে পুত নামক নরক। সেই পুত নামক নরকে যখন পিতামাতারা সেখানে আটকে যায়, তখনই এই জগতে যে পুত্র সন্তান আছে, সেই পুত্ররা কি করবে? হ্যাঁ, সে ভগবত প্রসাদ, সেই পুত্র যখন সে বৈষ্ণবী রূপান্তরিত হয়ে যখন সে ভগবত প্রসাদ তার পিতৃদেব, তার মাতৃদেব, তার পূর্বপুরুষের উদ্দেশ্যে যখন সেই ভগবান বিষ্ণুর তৎপ্রসাদ উৎসর্গকৃত করবে, সেই প্রসাদ প্রাপ্ত হয়ে তারা সোজা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। হ্যাঁ, সেই জন্য হচ্ছে পুত্র। হ্যাঁ, এখন প্রশ্ন, এই দৃষ্টান্ত আমরা আত্মদেব ব্রাহ্মণের কথা বিচার করে দেখুন। আত্মদেব ব্রাহ্মণ তিনি যাজন যজন মন্ত্রতন্ত্র বিশারদ, তিনি সমস্ত সমাজে অত্যন্ত বিদ্বান পাণ্ডিত্য, তিনি এত সুন্দর বিচরণ করছেন, এত সুন্দর সংস্কার দিচ্ছেন, যাজন যোজনে অত্যন্ত পারদর্শী। কিন্তু দুর্ভাগ্যের পরিহাস, হ্যাঁ, কিন্তু কোন গৃহে কোনো সন্তান আদি নেই, ওনার গৃহে কোনো সন্তান নেই। তো পুত্রহীনম গৃহে শূন্যম, যার গৃহে কোনো পুত্র সন্তান আদি নেই, সেই গৃহটা কিরকম? শূন্য ন্যায়। কিন্তু সেই আত্মদেব ব্রাহ্মণ সব দিক দিয়েই কোনো সুখী, কিন্তু একদিকেই অসুখী, যেন ওনার সন্তান নেই। তা যার সন্তান নেই, তা স্বাভাবিক যখনই তিনি ঘর থেকে বের হয়ে যায়, লোকজন কি বলে? হ্যাঁ, ওর মুখ দর্শন করা ঠিক নয়, ওর মুখ দর্শন করলে সমস্ত কার্য অশুভ হয়। হ্যাঁ, তো মানুষ বিভিন্ন ভাবে, গ্রামাঞ্চলে ভাষায় কি বলা হয়? আটকুরা। হ্যাঁ, এই আটকুরার মুখ দেখা ঠিক নয়। আসলে কি, তখন ব্রাহ্মণ অত্যন্ত ব্যতীত, বয়স হয়ে গিয়েছে, তো প্রায় মানুষই ওনাকে লজ্জা দিচ্ছেন। কিন্তু সেই ব্রাহ্মণ অত্যন্ত ব্যতীত হয়ে চিন্তা করলেন, যেহেতু গৃহে কোনো সন্তান আদি, আমার কোনো সন্তান আদি নেই, আমার তো দূরের কথা, আমার যে গৃহে যে গাভী আছে, গাভীর গরও কোনো একটা সন্তান আদি নেই। খুব ব্যতীত, তিনি ব্যতীত হয়ে তিনি কি করলেন? চিন্তা করলেন, না, আমি আর এই দেহ রাখবো না, দেহ না রেখে আমি এই দেহকে গঙ্গায় বিসর্জন দিয়ে আত্মহত্যা করব। তিনি ব্যতীত হয়ে তিনি গঙ্গার তটে চলে গেলেন, অরণ্য জঙ্গলের মধ্যে তিনি দেহত্যাগ করবেন। আর যখনই তিনি একটি বৃক্ষের উপরে উঠতে চেয়েছিলেন, হঠাৎ একজন সাধু মহাত্মা এসে উপস্থিত। দেখবেন এই জগতে আপনার সুদিনে সকলেই আপনার কাছে থাকবে, যেদিন আপনি বিপদের সম্মুখীন হবেন, এদিন আপনার পাশে কেউ আসবে না। কে আসবে জানেন? একমাত্র সাধু। যখনই সে আত্মদেব ব্রাহ্মণ তিনি দেহত্যাগ করতে যাচ্ছেন, তৎক্ষণাৎ সেই একজন সাধু মহাত্মা এসে উপস্থিত হয়ে এসেছেন, বলছেন, হে আত্মদেব ব্রাহ্মণ, তোমাকে দেখতে অনেক বিদ্বান মনে হচ্ছে, অত্যন্ত তেজস্বী ব্রাহ্মণ তুমি, আর সেই ব্রাহ্মণ হয়ে তুমি আত্মহত্যা করছো? হ্যাঁ, এই আত্মহত্যা তো মহাপাপ, এটা রাষ্ট্রীয় ভাবে পাপ, শাস্ত্রীয় অনুসারে পাপ। যারা আত্মহত্যা করে তারা ভূত প্রেতের দেহ শরীর প্রাপ্ত হয়। হ্যাঁ, তখন
তুমি এই সামান্য পুত্রের সন্তানের জন্য তুমি দেহত্যাগ করতে যাচ্ছ, আত্মহত্যা করতে যাচ্ছ। তো মানুষ তো খুব চালাক। সাধুদের কথার ভিতরে যখনই কোনো একটা পাক পেয়ে যায়, ঢুকে যায়। আত্মদেব ব্রাহ্মণ চিন্তা করলো, আরে আমি 7 জন্ম দেহত্যাগ করেছি, এর মানে সেই সাধু জানে। তাহলে যেহেতু তিনি আমি জানেন আমি বারবার দেহত্যাগ করছি সন্তানের আশায়, তাহলে অবশ্যই তিনি আমাকে সন্তান দিতে পারবে বলে তৎক্ষণাৎ তিনি গাছ থেকে নামলেন, এসে অষ্টাঙ্গে প্রণাম করছেন, হে সাধু মহাত্মাগণ, একমাত্র আপনি আমার একমাত্র সন্তান দিতে পারেন। আপনি যদি কৃপা করে আমাকে একটু সন্তান প্রদান করুন, তাহলে আমি আর আজকে আমি আত্মহত্যা করব না। যা আজকে আমার ঘরে দুঃখ দূরের কথা, আমার স্ত্রী সেই গাভী যে আছে, গাভীর করে কোনো বাচ্চা প্রসব করে না। অত্যন্ত ব্যথিত হয়ে সে ক্রন্দন করছে। তখন সেই সন্ত অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বললেন, একটি ফল দিলেন। সেই মন্ত্রপুত ফল, তোমার যে স্ত্রী আছে, তোমার স্ত্রীকে সেটা ভোজন করা হবে, দেখবে তুমি নিশ্চিত তুমি একটা দিব্য পুত্র সন্তান লাভ করবে। তো অনেকে কিন্তু সাধুর কথা কিন্তু বিশ্বাস থাকে না, কিন্তু সেই ব্রাহ্মণ দেব অত্যন্ত আনন্দে সেই মন্ত্রপুত ফলটি নিয়ে এসে ওনাকে গিন্নিকে বললেন, ওগো তুমি কোথায়? দেখো দেখো তোমার জন্য একটা কত সুন্দর সেই সাধু সন্ত মহাত্মা একজন একটি মন্ত্রপুত ফল দিয়েছেন, তুমি সেটা গ্রহণ করো, যার ফলে আমরা পুত্র সন্তান লাভ করব। তখন সেই স্ত্রী ফলটা যখন নিলেন, নিয়ে চিন্তা করছেন, ব্রাহ্মণদেব খুশি হয়ে দিয়ে চলে গেলেন। আর সেই স্ত্রী চিন্তা করলেন, এই ফলটা আমি খাবো, খাবার পরে আমি গর্ভবতী হব, আমার পেট তো বড় হয়ে যাবে, ঘরে যদি আগুন লাগে তাহলে আমি তো পলাইতে পারবো না, যদি চোর ডাকাত আসে তাহলে তো আমি কিভাবে নিজেকে রক্ষা করব, এই নিয়ে দুশ্চিন্তা করছে। কিন্তু দেখুন, সেই সতী সাধ্বী নারী নয়, দুষ্টি প্রকৃতির নারী, কিন্তু এই চিন্তা করছে আর মনে মনে চিন্তা করছে, তাহলে এই ফলটা কি করা যায়। তো হঠাৎ করে তার একজন বান্ধবী এসেছে, এসে বলছে, দেখ আমার স্বামী কোথায় থেকে একটা ফল এনেছে, এটা খেলে নাকি আমি গর্ভবতী হব, সন্তান জন্ম হব, তা আমার তো সম্ভব না। তা বলছে, দেখ সখী, যেহেতু আমি গর্ভবতী, তা আমার অনেক টাকার প্রয়োজন, তো তুই আমাকে কিছু টাকা দিয়ে দে, আর আমার যে সন্তানটা যখন প্রসব করো আমি তোকে দিয়ে দিব। তো বলছে, তাহলে ভালো হলো, তাহলে ফলটা কি করব? কই যে গাভী আছে না, এই ফলটাকে গাভীকে খাবিয়ে দিই। সে গাভী কি করলো, সেই ফলটা খেয়ে নিল। কিছুদিন পর ব্রাহ্মণ চলে গেল যজমানিতে, অনেক দিন হয়ে গেল, খবর পাঠালো, ওই যে তার সখীর ঘরে যে বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাটা এনে তাকে দিয়েছে। ব্রাহ্মণ কি খবর পাঠালেন, দেখো দেখো আমার একটা পুত্র সন্তান হয়েছে। ব্রাহ্মণ উৎফুল্লিত আনন্দের চিত্তে তিনি সেই গৃহে ফিরে আসে, দেখলেন সত্যি অত্যন্ত সুন্দর একটি সন্তান। তো বলছেন, ব্রাহ্মণ বলছে আমার নাম রাখবো। তো স্বাভাবিক, পিতা যখন প্রসন্ন হয় সন্তানের নাম রাখতে চায় পিতার নাম দিয়ে, পিতার নামের অক্ষর দিয়ে। তখন সেই ওনার স্ত্রী বলল, না 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 না, নাম আমার নামে হবে, আমার নামে হবে, সে নাম হবে, স্ত্রীর নাম ছিল, তো স্ত্রীর নামে বলছে আমার পুত্রের নাম হবে ধুন্দকারী। ধুন্দুলি নাম ছিল, স্ত্রীর নাম ছিল ধুন্দুলি, তো ধুন্দুলির শব্দ অনুসারে নাম রাখলেন ধুন্দকারী। তো বলছে ঠিক আছে, তোমার নামে থাক। ব্রাহ্মণ কি করলেন, কিছুদিন পরে দেখলেন গাভীও একটা বাচ্চা প্রসব করেছে। ব্রাহ্মণ অত্যন্ত প্রসন্ন হলেন, হায় হায়, যার হয় না এক কোনোভাবেই হয় না, কিন্তু এখন আমার স্ত্রী করে সন্তান হলো,
আমার গাভীর ঘরে সন্তান, কিন্তু গাভীর ঘরে যে সন্তানটি হয়েছে কিন্তু সমস্ত কিছু মানুষের মতন, কিন্তু কর্ণটা হচ্ছে গাভীর মতন। তখন ব্রাহ্মণদেব অত্যন্ত প্রসন্ন হয়ে চিন্তা করলেন, যাই হোক, তা আমার এই পুত্রের নাম রাখবো, গাভীর যে সন্তানটি দিয়েছে সেই নাম রাখবো মানে গোকর্ণ। নাম রাখলেন গোকর্ণ, মানে গো মানে হচ্ছে গাভী, আর গাভীর থেকে সেই নামটা দিলেন গোকর্ণ। এই গোকর্ণ নাম দিয়ে, তো গোকর্ণ ছোটবেলা থেকে সে অত্যন্ত ধার্মিক কিন্তু ধুন্ধকারী, দুষ্টু প্রকৃতির। সে ওকে মারে, ওকে পাপ কর্ম করে, যা অত্যাচার করে। আস্তে আস্তে দিনে 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 ক্রমান্বয়ে সে বড় হতে থাকলো, আর দুষ্টমির পরিহাস বাড়তে থাকলো, পাপ কর্মে বাড়তে থাকলো। পিতা তার যন্ত্রণায় অতৃষ্ট হয়ে গিয়েছেন, বলছেন আর এই গৃহ ভালো লাগে না, গৃহ কখন ত্যাগ করব, কখন মৃত্যুবরণ করব। সন্তানে আগে বলে সন্তানের জন্য, সন্তানের ভালোবাসা পাওয়ার জন্য তিনি দেহ ত্যাগ করছিলেন, কিন্তু এখন সন্তানের যন্ত্রণা তিনি গৃহ ত্যাগ করা যান, শান্তি পাচ্ছেন না। হ্যাঁ, কিন্তু গোকর্ণ অত্যন্ত তার বিনয়, অত্যন্ত সে সাধুসুলভ আচরণ। তখন তার পিতাকে বললেন, হে পিতা, 50 ঊর্ধ্বং বনে ব্রজেত। যখনই কারো 50 হয়ে যায় বয়স, সে গৃহে থাকা আর প্রয়োজন নেই। আপনি এখন সে বনে চলে যান, বনে গিয়ে আপনার ফলমূল খেয়ে জীবন যাপন করুন, আর ভাগবতম অধ্যয়ন করুন, আর তিতে তিতে ভ্রমণ করে আপনার এই দেহটাকে ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে চলে যান। হ্যাঁ, সে গোকর্ণের কথা শুনে পিতা অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি কি করলেন, গৃহ ত্যাগ করে চলে গেলেন। তো তিনি সেই ভাগবতম অধ্যয়ন করতে করতে তিনি দেহ ত্যাগ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হলেন। কিন্তু এতে কি সেই ধুন্ধকারী আরো তার সেই দুষ্টুমির পরিহাস বাড়তে থাকলো। সে বেশ্যালয়ে যেতে লাগলো, বেশ্যাদেরকে গড়ে আনতে লাগলো, গড়ে এনে সে মদ গাঁজা খেয়ে প্রচুর পরিমাণ অর্থ তার পিতার ছিল, এগুলো ব্যয় করছে। করতে করতে এক সময় প্রায় তার সম্পদ যখন শেষ হয়ে গেল, তখন কিছু সেই বেশ্যাদের সঙ্গ করতে গিয়ে সেই তস্কর, মানে কি তস্করে রূপান্তরিত হয়ে গেছে, ডাকাতি করতে শুরু করেছে। হ্যাঁ, যখন মদ গাঁজা খেতে গিয়ে যখন অর্থ পায় না, সেই অর্থের জন্য সে কি করতে পারে, সন্ত্রাসী করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে, যে কোনো কার্যের জন্য সে প্রস্তুত, কোনো দ্বিধা দ্বন্দ্ব করে না, যে কোনো কার্য নিয়ে করতে সে প্রস্তুত থাকে। কি করলো, সে 4-5 জন মিলে তারা রাজার বাড়িতে ডাকাতি করলো, অনেক অর্থ সম্পদ সংগ্রহ করলো। কিন্তু তার লগে যে 4-5 জন ছিল, সে ঘরে এনে আনন্দে মদ গাঁজা খাচ্ছে, অপুরন্ত পরিমাণে সে ভোগ করছে। সেদিন রাত্রে এই তাণ্ডবে তার মা আত্মহত্যা করলো। এই সন্তানের কারণে আত্মহত্যা করলো। এখন একমাত্র শুধু একা, সেও কি করলো, এইরকম অর্থ সম্পদের লোভে সেই যারা পতিতারা ছিল তাকে রাত্রে প্রচুর পরিমাণে মদ খাওয়াইয়ে সেই গর্ত করে তাকে গরম গরম জল খাওয়িয়ে মৃত্যুবরণ, মানে তাকে হত্যা করে সেই গড়ের ভিতরেই তাকে সমাধি দিয়ে সমস্ত সম্পদ নিয়ে তারা চলে যায়। যখন চলে গেল, তার সেই গোকর্ণ তখন তীর্থ পর্যটনে শুনতে পেল আমার ভাই দেহত্যাগ করেছে। তখন তিনি সেই গঙ্গায় তীর্থ পর্যটন করতে তিনি কি করলেন, জল উৎসর্গ করলেন, পিণ্ডদান করলেন। যেখানে যেখানে তিনি গেলেন সমস্ত কিছু করে এসে তিনি গৃহে আসলেন। অনেক দিন হয়ে গেল। গৃহে এসে যখন রাত্রে তিনি ঘুমালেন, হঠাৎ করে সেই শব্দ হচ্ছে, চিৎকার করছে, বিকট শব্দ করছে। তো বললেন, কে এইরকম করছে? বলছেন, হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার ভাই চিৎকার করছে বিকট রূপ। বলছে, হে গোকর্ণ ভাই, আমি আর এই দেহে থাকতে পারছি না, অনেক কষ্টদায়ক, কেন প্রেতাত্মা জনিতে প্রাপ্ত হয়েছে। বলছে, তুমি এক কাজ করো, আমার সেই মুক্তির জন্য একটা কিছু করো। তো বলছে, আচ্ছা, তোমার জন্য অনেক জল উৎসর্গ করেছি, পিণ্ড দান দিয়েছি, কি তুমি কি মুক্ত হও নাই?
বলছে না, আমি এমন দুষ্কর্ম করেছি যার ফলে আমার এই সমস্ত কিছু করার ফলেও মুক্তি হচ্ছে না। তখন চিন্তা করলেন তার জন্য কি করা যায়। পরের দিন সমস্ত গ্রামবাসীদেরকে ডাকলেন, বিদগ্ধ পণ্ডিতদেরকে ডেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সিদ্ধান্ত দিচ্ছেন। কিন্তু দেখুন সেই সিদ্ধান্তে তার মনোপ্রুত হচ্ছে না। কেউ বলছেন ব্রাহ্মণদেরকে পূজন করাও, কেউ বলছেন এই করো সেই করো, বিভিন্ন কিছু করছেন। তো তিনি সূর্যদেবের পূজা করতেন, ভাস্কর মানে সূর্যদেবের পূজা করতেন। তো তিনি প্রাতকালে গিয়ে সেই সূর্যদেবের যখন স্তবস্তুতি করলেন, স্বয়ং তার আহ্বানে স্বয়ং সূর্যদেব প্রকটিত হলেন গোকর্ণের। তখন গোকর্ণ সেই বললেন, সূর্যদেব বললেন, দেখো আপনি তো হচ্ছেন একমাত্র সমস্ত কিছু জ্ঞানের উৎস। আমার ভাই সে প্রেতাত্মা ঝুনিতে সে ভ্রমণ করছে, কষ্ট পাচ্ছে, যন্ত্রণাদায়ক ভোগ করছে, তার থেকে তার মুক্তির উপায় কি? বলছে, হে গোকর্ণ, তুমি এক কাজ করো, তুমি 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতম শ্রবণের আয়োজন অনুষ্ঠান করো। আর সেখানে তুমি কি করবে, হ্যাঁ, যে গাইডওয়ালা বাস আছে না, তুমি 7টা গাইড যুক্ত একটি বাস তোমার ভাগবতমের যেখানে শ্রবণ উৎসব হবে সেখানে রাখবে। আর সেই প্রেতাত্মাটি এই বাসের মধ্যে সে আশ্রয় করবে। তাহলে আমি বুঝবো কিভাবে আমার ভাই সে শ্রবণ করে করে মুক্ত হয়েছে? যখনই তুমি এক এক দিন সেই শ্রবণ উৎসব সমাপন হবে, দেখবে একটি করে গাছ ফুটে যাচ্ছে, টাস টাস করে ফুটবে। 7 দিনে 7টি গাঁট ফুটে যাবে। সেদিন তুমি বুঝবে তোমার ভাই মুক্ত হবে। তা এখন গোকর্ণ চিন্তা করছে, তাহলে ভাগবতম পড়বে কে? গ্রামবাসীদেরকে আবার ডাকলেন, ডেকে মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কেউ একজন শ্রী ভাগবতম। বলছে, দেখো গোকর্ণ, তুমি হচ্ছে একমাত্র সাধু, আমরা তো সবাই সাধু না, আমরা তো বিষয়ে নিমগ্ন। তো তুমি একমাত্র শ্রীমদ্ ভাগবতম আয়োজন করো এবং তুমি সেই শ্রীমদ্ ভাগবতম পরিবেশন করো, হ্যাঁ, যা তোমার জন্য আমরা শ্রবণ করতে পারবো। যাই হোক, সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে, সাধুগুরু বৈষ্ণবদের আশীর্বাদ নিয়ে এই ভাগবতমের আয়োজন করলেন। তখন অনেকেই ভাবতে পারেন, এখানে আমি একটা পয়েন্ট বলি, আমার পিতার জন্য তো আমি শ্রাদ্ধ অনুষ্ঠান ক্রিয়া করছি, হ্যাঁ, বৈষ্ণবদেরকে তো বুঝন করালাম, কিন্তু কেউ যখন ভাগবতম শ্রবণ না করবে সেই অনুষ্ঠান কোনোদিন সফল হবে না। এক পেট খাবাইয়ে দিলেন, দক্ষিণা দিয়ে দিলেন, ব্রাহ্মণ চলে গেল, কিন্তু আপনি ভাগবতম শ্রবণের অনুষ্ঠান করলেন না, এতে অনুষ্ঠান সম্পূর্ণ হবে না। তৎক্ষণাৎ সেই আয়োজন করলেন। যখন সেই সূর্যদেবের সিদ্ধান্ত অনুসারে যখন এইভাবে আলোচনা করছেন, প্রথম দিন এই একটি গাঁট ফুটে গেল, তাহলে সেই দ্বন্দ্বকারী, হ্যাঁ, কিভাবে সে একা মুক্ত হবে? তাহলে আমরাও তো মুক্ত হব। তার প্রশ্ন জবাব বলে, দেখুন, দ্বন্দ্বকারী তো তার সে কষ্ট পেয়ে ব্যথিত হয়ে সে শ্রবণ করছে, সেই জন্য তার হৃদয়ে তার পরিবর্তন ঘটেছে। সে শ্রবণ কি করতে হবে? শ্রদ্ধার সহিত। কিন্তু আপনারা যে শ্রবণ করছেন বটে, কিন্তু মনটা কোথায় ছিল? ঘরে যে তালাময় ভেঙে নিয়ে স্বর্ণের টুকরাটা কেউ যদি নিয়ে নেয়, হ্যাঁ, আপনাদের মনটা তো একনিষ্ঠভাবে ছিল না, সেই জন্য আপনারা যেতে পারবেন না, হ্যাঁ। সেই জন্য তখন গোকর্ণ কি করলো, যখন এই কথা সমস্ত গ্রামবাসীদের কাছে উপস্থাপন করলেন, তখন সবাই বলছে, তাহলে আবার আয়োজন হোক, হ্যাঁ, আমরা আবার ব্যথিত হয়ে সেই ভগবত কথা শুনতে হবে, হৃদয় অত্যন্ত ব্যথিত হয়ে, হ্যাঁ, দুঃখের সে শুনতে শুনতে হৃদয় আনন্দ স্ফুরিত হবে। আর কেউ যদি শুনতে শুনতে, হ্যাঁ, অন্তিম সময় সে মৃত্যুবরণ করে, ভগবান বললেন তদ্ধাম পরম মম,
হ্যাঁ, সেই ভাগবতম শ্রবণ করে ধুন্ধকারী বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হলেন। গোকর্ণ কি করলেন, আবার সেই ভাগবতমের আয়োজন করলেন, সমস্ত গ্রামবাসীদেরকে শুনিয়ে সবাই বৈকুণ্ঠ গমন করলে। হরি বল। সেই কথা কোথায় বর্ণনা করা আছে? শ্রীমদ্ ভাগবতমের মহিমাতে বর্ণনা করা আছে। স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলছেন ভাগবতমের মহিমা, আর সেইখানে সেই আত্মদেব ব্রাহ্মণের কাহিনী তিনি তুলে ধরলেন। হ্যাঁ, তো আজকের এই যে অনুষ্ঠান সফল মণ্ডিত হচ্ছে কিভাবে? একমাত্র এই শ্রবণের দ্বারা। হ্যাঁ, আপনারা সাধুদেরকে এনেছেন, হয়তো সাধুদেরকে কিছু ভোজন করালেন, চলে গেল, কিন্তু বিচার করা উচিত আমি আপনাকে কি দিলাম। আপনি তো আমাকে 10 টাকা 5 টাকা দিয়ে বিদায় করে দিলেন, কিন্তু আমি আপনাকে কি দিলাম? সাধু সাধু সবসময় অন্যের দুঃখে দুঃখিত হয়ে ব্যতীত হয়ে বিচরণ করেন। কেন? যাকে দেখেন তাকে কি করেন? সুখী করার জন্য সবসময় উদ্গ্রীব থাকেন। তা আপনি কিসের দ্বারা সুখী হবেন? আপনার সেই ধন ঐশ্বর্য জন যা কিছু আছে এইগুলোর দ্বারা আপনি সুখী হতে পারবেন না। যদি সুখী হতে চান, ভবদি হৃৎকরণ রসায়ন কথা, যে রসযুক্ত কথা, যে শ্রীমদ্ ভাগবতম, সেই কথা শ্রবণ করে যখন আপনারা আপনাদের এই কর্ণে প্রবেশ করবে, কর্ণে সার্থক হবে, হৃদয়ে যখন প্রবেশ করবে, হৃদয় প্রসন্নতা লাভ করবে, যেনা আত্মা সুপ্রসিদ্ধতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম